সার্গো বিবি আছিল এর মধ্যে উগ্র বিবি নাম হইতে জোদা। উগ্র বিবির নাম কি কইলাম যে জোদা, জিন আইন ডাল জোদা। খবর পাই দে জোদা বিবি একরা দুনিয়া তলবি। আর ভিতরে বহুত মেহফল আছে, জামাইতি ফইর বারা মাস্তক, গোতাইল বারা গরুতক, বিল বারা জবিনতক, গোলা বারা দান্তক, জামাই বর কইছে জামাই। আর ভিতরে মেহফল এড়িলে বহুত দুনিয়া লুবি আছে না নো আছে? এই মেহফল বলে কেন দুনিয়া তলবি আছিল। তখন মেহফবের কাছে এজিদ একখান প্রেম সিডি লিখি এই জৌদা বিবি এখন পরিচয় দিল আই হইলাম না দামাস্কর খলিফা সাইয়েদনা আমির মুআবিয়ার একমাত্র সন্তান, আর নাম এজিদ। আই আর বাপ দুনিয়াতুন গেলে বই আই দামাস্কর খলিফা। টাকা পয়সা দন দৌলতর কোনো অভাব থাকতো না। তোমারে আইয়া সে ফুর্তির মধ্যে ডুবে রেখুম। তুই তো যেবের ঘর গইতে লাগবি ইমাম হাসান এবারে ফজরত খাইলে দুজের খানাও ঘরত জমানো থাকে। সুতরাং এই কষ্টর ভিতর দিয়ে দিন কাটতে লাগবো। ও জোদা আর প্রেমসরিয়ান তুই কবুল করো, আল্লাহ তুই চলি আইও। আই ইমাম হাসানের কাছে তুই শান্তি নেই, খানা পিনাও শান্তি নেই, এর মাঝে টাকা টাকাও শান্তি নেই। ইতারা কোনো সময় বালুর টালো তো পরি থাকে, বেড বিছানা নাই যে আওলাদ রসুল আল্লাহর তাওয়াক্কুল। আগামী অক্ত কত্তুন খাইবু এনার খোদাই জানা দে। মাই ভাই ব্যস্ত করে প্রেম স্টাডি কবুল করি ফেলি, কবুল করি ইয়ানোর জবাব দিলে ইতার ঠিকানা দিয়ে ঘরে আছে জবাব খাদ্য দিব। গরম যোগ্য বাঁধিয়াছিল এবার নাম দেল্লালা। বাঁধিবের নাম কি হইলাম দেল্লালা। এ দেল্লালা বাঁধিরে বন্যা কি বিলাইল তুই আজি তুন বাঁধি নাও আর বন আয় আর প্রেমিকর কাছে একখান সিঁড়ি দিও, তুই সিঁড়ি আর লইয়ের যাবি আর প্রেমিকর তুন আর একখান সিঁড়ি লইয়ের আবি। আর প্রেমিকরে কাছে সিঁড়ি আর নিবের সমত সুলু জুড়াবু তোর গড়িয়ে লই যাবি। বাদ দিতে আইলে মাসি বাঁচিয়ে লুফি নেবি, তোর বেজ্জিত করিব। এভাবে সিঁড়ি আনা নেওয়া করে। আরেকদিন খত দে ও এজিদ আই তুই ইমাম হাসানের গরম নাই দে আর 1 ঘন্টা লেগে বসবাস করি না পারি। আর তুই ইমাম হাসানের ঘরে জাহান্নামের মতো লাগে। তুই আর খুব তাড়াতাড়ি বার করিবে কেন ইয়ান কই বিল চাই বড় করি খো নাউজুবিল্লাহ। সগুর ফর্দা বদলি গেই দে জান্নাতের জাহান্নাম হই বিল জান্নাতের কিলে সগুর ফর্দা বদলি গেই দে। পুরো কারবালাও তো হকর পক্ষে এবং বাতেল কিয়ামত পর্যন্ত লাই কারবালার মধ্যে চিহ্নিত হয়ে গিয়ে। তাই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি দে এবার তরজমান নকইলে হক আদায় হইতো না। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কষ্ট দেয়। লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তারার খুদা লানত দুনিয়াত আখিরাতত। ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা এবং আল্লাহ তারালে কঠিন আযাব অবধারিত করে রেখে কঠিন আযাব। সুতরাং আল্লাহ রসুলের আওলাদের ভালোবাসিলি দুনিয়া তো ফায়দা আখিরাত তো ফায়দা। কিতা বললে কেতে যারা আওলাদ রসুলের তাজিম করে সম্মান করে মহব্বত করে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। দুনিয়া তুন বলে ঈমান লইরে বিদায় লিখো, ঈমানের গ্যারান্টি আছে। নবীর আওলাদের ভালোবাসিলি দুনিয়া তুন ঈমান লইরে যাইতে পারিবেন দে ইয়ানোর গ্যারান্টি আছে। বড় করে খসবা তারা নবীর আওলাদের ভালোবাসা দেয়। আজি এত সুন্দর করে প্যান্ডেল করি, এত সুন্দর করি স্টেজ করি, আজি মাহফিল করতে লাগুন টেয়া বসে দিউন ইয়ান আখিরাত লাগান সম্পদ জোগাড় করছুন জানে
সম্পদ বড় সম্পদ জোগাড় করছেন অনেক এনে আয় খইলি তো গাল দিবিলি কয় আচ্ছা অনরা এখন তো এতিকেন করবাল্লার মাহফিল চট্টগ্রাম হতে বিদে ওয়াবি ফেরা একখান হইবে না ওইসার নমতে মব এটার লয় বালা বাসার এখন ভাল্লার এডো দি করবাল্লা সানিয়া নুল্লি ভাল্লার না ওয়াবি ফেরা দি সানিয়া নুলিব না মিলাদুন নবীর মাহফিল করিবেন ওয়াবি ফেরা দি মিলাদুন নবীর সানিয়া নুলিব না মুসলমান দাবি করতা এতাল্লাই আয় করবাল্লা শুরু করছি মাঝিয়ে করবাল্লা শেষ করেন কিন্তু সম্ভব নয় বহুত লম্বা সাবজেক্ট বহুত লম্বা সাবজেক্ট ইন আজিয়ে ন আল্লাহ রহমতে ফটিয়ে রুরাক্কান আল্লাহ রহমত প্রায় মসজিদ 10 দিন করবাল্লার মাহফিল দে ফটিয়ে নদী এডিলে 10 দিন মাহফিল আজ চট্টলার আর খনমিকে নু দেখি এক দিন দে কিন্তু 10 দিন করে মাহফিল করে দে ফটিয়ে হলে এতাল্লাই সাড়ে নতাইলেও বার নতাইলেও জবিনের মধ্যে কারুটি দিন মুসে খাত দেরি জগর শাসই তাও ফটে হলে দুয়াবাদ বর্ষুগো খার সুবহানাল্লাহ ইয়ান বরকত ইয়ান কি বরকত আইনে বারায় খুব কি কারবাল্লা আর শুরু করি আল্লাহর প্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 30 বছর খেলাফত থাকিব দে ইয়ান হই দে খেলাফত 30 বছর থাকিব ক বছর থাকিব হই 30 বছর তবে খেলাফত পরিচালনা করিব দে এই 30 বছর 7 জনে ইয়ান নাম হই তবে আই খেলাফত দিন দে একজনরে আই যদি 4 জনের আর খেলাফত দি আর ফরদি সিয়ারিয়া লইয়ের খুঁজে বাজিব তাহলে আই খেলাফত দিন দে সিদ্দিক আকবর রে সিদ্দিক আকবর দুনিয়াতুন যাবার আগে যে কোনো সময় ওলি হাদি করিব লিখি দিব দে হযরত ওমর রে সাইয়েদনা ওমর দুনিয়াতুন যাবার আগে লিখে দিবে তো হযরত ওসমান রে হযরত ওসমানের দুনিয়াতুন যাবার আগে লিখে দিবে তো মাওলা আলী শের খুদা রে তো সুতরাং খলিফাতুর রাসূল একজন ইবনে সিদ্দিক আকবর আর 3 জন হইতে খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলমানের খলিফা নবীর খলিফা একজন এবে সাইয়েদনা সিদ্দিক আকবর তাহলে কিতাবে কি সুন্দর ফয়সালা দিয়ে খলিফাতুর রাসূল পুরা পৃথিবী আছে দে একজন এখন সাইয়েদনা সিদ্দিক কিন্তু এখন চট্টগ্রামের মধ্যে খলিফাতুর রাসূল কই নাসদ দে বহুত বন্ড হল আছে না নাই ইনু তেলম জ্ঞান আছে দেন যার গই শরীয়ত নমানত দে কিন্তু যারা বড় বড় আলেম ইতারা কোনদিন সাইয়েদনা ওমরের খলিফাতুর রাসূল কইতো না সাইয়েদনা ওসমানের খলিফাতুর রাসূল কইতো না সাইয়েদনা মাওলা আলীর খলিফাতুর রাসূল কইতো না কিল্লে ইতারা তো শরীয়তের এলম আছে খলিফাতুর রাসূল কইতেরবে দে একমাত্র সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এখানে মন দিয়ে ওয়াইসেনু নিবেন আর তখন গলাও নাই তলাও নাই আই সাইম যোগ্য সাবজেক্ট রে অনর ব্রেন মধ্যে কেন বয় দিবেন নাই ইয়ান বেশি লাভ হইবে অনতে এখন হুজুরে দুনিয়াতুন পর্দা হয়ে গেল তো হুজুর দুনিয়াতুন পর্দা হয়ে যাওয়ার ওয়ারে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর সংসদত বসি এবে গনিবেন এক গুরো ফোয়া মাত্র দিন তুলি দন আর ওয়াজত দৃষ্টি আবার 2.5 বছর খেলাফত নসীন আসিল এটা বাঙ্গা সুরত দিন আসিল নাইনি খুর পুরা গুটিয়া 2.5 বছর সিদ্দিক আকবর খেলাফত নসীন আসিল তো এবে দুনিয়াতুন যাবার আগে সাইয়েদনা ওমর লিখি দিয়ে যেদিন হযরত সিদ্দিক আকবর দুনিয়াতুন পর্দা গিয়ে এদিন তুন খেলাফত নসীন হই দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবে
একটানা 10 বছর খেলাফত নসীন আছিল সেদিন ওমর রাদিয়াল্লাহু তাহলে গণম ফরিব আগদি 2.5 বছর এখন 10 বছর 12.5 বছর এন গনিবেন এবে দুনিয়া এবারে নামাজ ফরজ দাঁড়ে ফজরের নামাজত মসজিদে নববী ভিতর এরিলে ডেভেলপ নছিল মসজিদ খাজুর পাতার বেড়া দিয়েছিল তুই তলোয়ার দিয়ে রে গর্দন শরীফের উদ্দি চলাই দিয়ে দে শহীদ করে দিয়ে দে নামাজের ভিতরে ওমর রে এবার নাম আবুল লুলু কাফের আবুল লুলু কাফের তখন সৈয়দনা ওসমান জিন্নুরাইন খেলাফত নসীন এবে একটানা 12 বছর একটানা ক বছর তা আগদি ক বছর আছিল 12.5 বছরে 12 বছর ক বছর 24 বছর ওইয় সৈয়দনা মাওলা আলী মিনিস্ট্রি সফর গিয়ে কুফত তো ফোয়ারা হই দফুত আসন আমরা তো বড় হইউ তো খারেজি হলে বেশা বেশি দুশ্মনী করার হযরত ওসমানুল্লাহ অবুত আই তো মিনিস্ট্রি সফর যাই তোরা কিনা হযরত ওসমানের ফারা দিও কি দিও ফারা দিও হযরত ওসমানের ফারা দিও ইন বুঝি লইবেন এড়ে ভিতর ভোট দিলে তালবানা করে নিয়ে পার্টি বাইরে অবুত তোরা ফারা দিও আই মিনিস্ট্রি সফর যাই মন্ত্রীল সফর না যাই না এড়ে জুমন নামাজ পড়িয়ে রে উজরা শরীফ আইয়ে রে কোরআন শরীফ তেলাওয়াত কর হযরত ওসমান জিন্নুরানি ফিসিদি উজরার ফিসিদি বাঙ্গিয়ে রে গলিয়ে রে খারেজি দলে হযরত ওসমানের উল্টে ফুলটে খুবাইয়ে দে উল্টে ফুলটে খুবাইয়ে দে তলোয়ার দিয়ে খুবাতে খুবাতে শহীদ করে দে বিবি জয়নব বুগু আছিল হুজুরের বেটি দুয়ার শাদি করছিল ফইলি ওর নাম সৈয়দা রোকেয়া ওর নাম সৈয়দা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুনু ইন্তেকাল ফরমানোর পরে আর নবী বেড়া খাঁদি উড়ে খদ দে আল্লাহ যদি আর আরোগ্য মেয়ে দিত এই আর ওসমানের দি ফেলিতাম সুবহানাল্লাহ জি জামারুল ক্যাঙ্গরি খুশি আছিল রাসূল তো শহীদ করে দিল বিবি জয়নব আদি দে হাসু আঙ্গুল শরীফ খাড়ি গিয়ে গই হাসু আঙ্গুল খাড়ি গিয়ে গই খুব দিয়ে দিবে দড়ি ফেলি দে শেষ প্রান্তে রক্ত বেগিন কোরআন শরীফ উঠছি এই কোরআন শরীফের রক্ত মাখা কোরআন শরীফ এই বিয়ে এখনো পর্যন্ত আরবর জাদুঘরের মধ্যে আছে বড় করে সুবহানাল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল এখন 30 বছর তুমি যদি 24 বছর যাগুই আর তাকে দেখো বছর 5.5 বছর হও না এই খেলাফত নসীন হযরতে মাওলা আলী শের কথা এবে খেলাফত চালাইতে চালাইতে যেতে 5 বছর চালাই তা আরেকদিনে কুফত বিনতি সফর গিয়ে তো রাসূল কো বাণী গজল দে আলী জীবনে কোনোদিন খারজি সম্প্রদায় যদি নিয়ত বাঁধি ফেলাই এই জামাতের মধ্যে তুই একটা দানা গুজু কারণ ইনুর ফিজিতে নামাজ পড়ান হারাম ইন দুশমনের রাসূল এই দুশমনের রাসূলের ফিজিদি নামাজ পড়িবে আলী হযরত আলী দেখেন দে খারজি হলো নামাজ পড়ে তেবে অপেক্ষা করছি ইতার ফিজিদি নি ন বাঁধে যেহেতু রাসূলে মানা করছি নি ন বাঁধে তারপর শরীয়তের কান বাধা আছে কে জমাত গলি এই সময় তার কান জমাত নগরিবে দরকার হলে অপেক্ষা করিবে তখন ইতারা জমাত শেষ হইয়া মাওলা আলী নিজের সফর সাথী আলোর লইয়ে রে নামাজের নিয়ত বন্দি বারান্দাত মসজিদে কুফার জামে মসজিদে খারিজি নামাজ তুমি বাইর হই
এমন কেফা কেপি এক পর্যায়ে কেডারুগণ নাম হইতে আব্দুর রহমান বিন মুলজিম কেডার এবার তার দাঁড়িয়ে থাকেন সিনে বরাবর দাড়ি এতাইন দাড়ি দুশ্মন রসুল আল্লাহ দাড়ি বেশি তো সুন্নি হলে যারটা সে ব্যাগুলো তো ছয় এতাইন দাড়ি নেই ঘনবত সারার আর দুশ্মন রসুল রোয়াবির দাড়ি যদি খামাই বিল হাসান যে জোর বাইরে এক বাহারিব এতাইন দাড়ি ইতে তলোয়ার লই মৌলা আলীর গর্দন শরীফের উদ্দি নামাজ বেদ্যের শহীদ দূরি দে আল্লাহর ঘর মসজিদের ভিতরে বড় করে খ নাউজুবিল্লাহ তাহলে মসজিদের বাগে জিনা আল্লাহর নবীর আওলাদেরও বাগে জিনা আল্লাহর নবীর পরিবারের সদস্যরা বাগে জিনা এটা লাই যারা দুশ্মন রসুল এনে মুখ ইসলামের কথা কইলেও ইতারা তো মসজিদের খনত তো কোয়া নাই মসজিদ ভিতর মারামারি খাড়াখাড়ি ব্যাগিন করিতারে জমিতুল ফালা করছে না নাও করে জালাল সাহুজের ইমামতি আসিলি এত জমিতুল ফালার মধ্যে জুতা মারামারি চেয়ার মারামারি মসজিদের মারামারি করছে না নাও করে ঢাকা বাইতুল মুকাররম মসজিদের মধ্যে মারামারি করছে না নাও করে আবার মসজিদ তো এরিয়ে রে বাইতুল মুকাররমের আশেপাশে সোনার দোয়ান আসিলি ডাকাতি করছে না নাও করে আবার এই ইসলামের কথা হদ আছে না এই নাই দেখাই দিদি ইবে গাল দিয়ে আয় কি গাল দিলাম আয় আরে কি ওরা খাঙ্কির বড় কিনে তো গাল কি দিলাম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ ইন বুঝিলিম আয় কি কইতাম আয় করবাল্লাহ শুরু করছি দি তখন মাওলা আলী শের খুদারে শহীদ করে দিয়ে দে এই সময় আরো খেলাফত 6 মাস বাকি আছে আমার বাকি আছে তো হযরত আলী রে ওই কুফতুন মদিনা শরীফ আনন্দান সম্ভব নয় অবস্থা বড় ভয়াবহ আছে নাজুক আছে তখন কোনো ফ্লাইট নো আছে হেলিকপ্টার নো আছে গোড়ার ভিডিও করি লাশ আনন্দ করিব অবস্থা ভয়াবহ দে এবার লাশ আর মদিনা শরীফ ট্রান্সফার ন করে এবার দফন করছি কুফন মধ্যে কান জাগার নাম হইতেন নজফ জাগাইনের নাম কি কইলাম নজফ নজফের মধ্যে হযরত আলীর দফন করছি এখন হযরত আলীর মাজার কুফা নজফের মধ্যে মদিনাবাসী হলো খদ্দে আহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর ইমাম হাসান তো বড় হইয়ে এলম খালাম আছে তাকওয়া আছে হোসনে আখলাক চরিত্র ব্যাগিন আছে আরা নবীর খতায়ন ফালন গুজুম 30 বছর খেলাফত পরিচালনা গুজুম এরপরে মনে হলি গণতন্ত্র আয়ুক মনে হলি রাজতন্ত্র আয়ুক কিন্তু রসুল পাকের কথা জিয়েন 30 বছর এনারা ফালন গুজুম এন কই মদিনাবাসী হলে হযরত ইমাম হাসানরে খেলাফতের দায়িত্ব দিয়ে ফেলিল অনর বাফর হক আছিল অনর বাফরে তারা 6 মাস আগে দুনিয়াতুন বিদায় করে দিয়ে অনেক খেলাফত নসীন তখন হযরত ইমাম হাসান খেলাফত নসীন অনর পরে দামেস্কের গভর্নর এই সময় আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দামেস্কের তবে গুজুরি খান দুইটি আরি জারাল্লয় আই উডক বুডক করতাম হযরত আলী লয় হযরত ওমর লয় হযরত ওসমান লয় হযরত আবু বকর লয় আর নবীর দরবারে মে যাই উডক বুডক করতাম আই তার আল্লাহ প্রায় সমবয়সী এলা হাজার আলী আইলি সিরিয়াল মধ্যে আইতে কম ধরি আহা আর তো দুনিয়াতুন জঙ্গ পড়িব কিন্তু রসুল পাক আর দেখতে একটু ভালোবাসতো ইয়েনরও গুরুত্ব দিয়ে হযরত আলী আর দামেস্কের মধ্যে আই পরিচালনা গুজি দো দামেস্কের খলিফা দাবি গুজি দো হযরত আলী আরে এমন কোন ইনশা আসত ন করে তো এখন হযরত আলী দুনিয়াতুন গেল গুই উপযুক্ত ফরা কি গই দে আজি হযরত হাসান রে বেগুন খলিফা মানি লই কিন্তু আই
আই আমির মুআবিয়া যদি দুনিয়াতুন জাগুই আর ফরদিয়ের দমস্কর খলিফা বুদে এডি লোক ফুয়াত আল্লাহ আর ন দে যারাও গো ফুয়ার দিয়ে এবার নামই দে এজিদে পলিদ এজিদে পলিদ মানে নাফাক পলিদ মানে আর ফুয়াও নাফাক এটা আর দিন নাফাক থাকে ক্যা কদি এটা মাগি ফাটি ফুরিতায় মদ খায় মদর লাইসেন্স বেছে ভাই বোনে বিয়ে যাইজ দে এ ধরনের গান্ডু আই ইতারে যদি খালা ফতান দি যাই আয় খালি আল্লাহর প্যার রাসূলের চেহারা কেনে দেখাই কা সুবহানাল্লাহ না হয় না বউ আজিয়াড়ে যারা শিয়া গিরি করো ইতারা মেহরবানি করি আর ওইসি নুনো তোরা শি হলো জিন হইন বেগিন গলত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আর নবী বেশি ভালোবাসতো এমন কি আই রাসূলুর দরবারে মসজিদ 13 জনে ওহী লিখতো দে আল্লাহ তো ওহী ইস্তু দে 13 জন লিখতো 13 জনের মধ্যে 2 জন স্পেশাল আছিল ওহী লিখিবেল লাই এর মধ্যে এক নম্বর আছিলাম না আই নবী আরে এক নম্বর কাতেবে ওহী বানাইল আই ওহী লিখতাম রাসূলুর দরবারত আল্লাহ তো ওহী আলিন লিপিবদ্ধ করতাম না আই আর রাসূলের ভালোবাসি আর গুজব শরীফ দি সুতরাং আই একজন আশিকে রাসূল আই কোনদিন আই গান্ডু ফোয়ারে খেলাফত দি যেতাম না এখন আই মনে মনে চিন্তা করলাম দে ইমাম হাসানের দরবারতে কানসিডি লিখুম বড় করি সুবহানাল্লাহ তখন সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানের দরবারতে কানসিডি লেখেন কি সৈয়দি সনদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ রাসূল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সম্বোধন করেন সৈয়দি সনদি আওলাদ রাসূল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আই আমির মুআবিয়া আই অনর বাফর সঙ্গী হুজুর অনেক বয়স ছোট হইলেও আয় অনরে রাসূলের আওলাদ হিসেবে মাথার তাজবানে রাখি সুবহানাল্লাহ হুজুর দামেস্কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা রাসূল পাকের ন দেখে যারা রাসূল পাক করে হুজুর অন যদি একবার আর দামেস্কত মসজিদ তশরিফ আনুন তৈলি অনর দেখিলে দামেস্কর মানুষের তখন বুঝিত পারিব দে আল্লাহ নবীর আওলাদ যদি এড়িলে সুন্দর হয় আল্লাহ আর নবী হরিলে সুন্দর আছি কারণ সেইদিনে ইমাম হাসানের উপরের অংশ ইয়ান বলে রাসূল পাকের আগাগর অংশ আছিল সেইদিনে ইমাম হুসাইনের অংশ ইয়তুন নিসির মিক্কে ইয়ান রাসূল পাকের পুরোপুরি অংশ আছিল অর্থাৎ আল্লাহর নবীর সূরতে শেকল্লান দোনো ভাইয়ের ভাগ করে দিল হুজুর অনেক কেনা তশরিফ বানিলি আর সেটি জবান দিবেন ইমাম হাসানের তখন ফেসনু আছিল সহজ সরল সোজা আছিল তখন সিডি লিখি সেদিনা আমির মুআবিয়া অনর দেশত আই অমুক মাসর অমুক তারিখের মধ্যে আইসুম অনেরা ওয়াদা দিলাম এন হইয়ের সিডি যাতে দি ফেলিয়ে সেদিনা আমির মুআবিয়া সিডি পাইয়ে মন্ত্রী মিনিস্টার ডিসি টিএনউ চেয়ারম্যান মেম্বার ফারাজ সর্দার মাতবর ইমবিয়াগুলো ইয়ে সংসদের মেজি বৈঠক বসে বৈঠকের মেজি বক্তব্য রেখে যে ও দামেস্কর নেতৃবৃন্দ তোর খাসার কেন আর জইয়ে দে আর সিডি ভাইয়ে রে সেইদিনা ইমাম হাসানে কবুল করছি অমুক তারিখও তারা দেশ তাইব তোরা ব্যাগুলো যদি উপযুক্ত সম্মান দিতে পারো এই আরবির মধ্যে কবিতা লেখি লেখি তেমনই পতন মেজে লটকা দিতে পারো লাল গালিসে বিছিয়ে রে স্টেজে তুলিতে পারো হুজুর যদি খুশি হইয়ে রে গিয়ে দেয় তাহলে আই মিনিস্ট্রির তুন আই সংসদ তুন তোরা ব্যাগ গুরু রে পুরস্কৃত করছু
তোরা নবীর আওলাদরে সম্মান দিতে পারিবেনি খ ইজ্জত দিতে পারিবেনি খ তখন বেগুন ওয়াদা করছি আরা যোগ্য যথাযোগ্য সম্মান প্রদর্শন করছি আওলাদ রসুল তখন ওসল করি স্টেজ বাঁধিল কিনলে ওসল করি স্টেজ বাঁধি যে ওই দূরত্ব লক্ষ লক্ষ মানুষ আলি দেখিবেন লাগি এখনো আরা আওলাদ রসুল আর হুজুর কেবলা চট্টগ্রাম তাইলি আরো স্টেজ ওসল করি না করি ইয়ান সৈয়দনা আমির মুআবিয়া সুন্নাত স্টেজ ওসল করনি সৈয়দনা আমির মুআবিয়া সুন্নাত খেয়াল রাখু এখন স্টেজ বন্দি হুজুর তশরিফ লগে দামাস্ক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর যতক্ষণ স্টেজে নুড়ে এতক্ষণ আমির মুআবিয়া স্টেজে নুড়ে অন্য অন্য অনেকাই স্টেজে নুড়ে क्या खदे औलाद रसूलुर ताजिम इज्जतुल्लाह आगे उठिब दे औलाद रसूल আল্লাহ নবীর औलाद স্টেজ উড়ানোর পরে আর যারা নেতৃবৃন্দ আছে তারা উঠুম এতাল্লাই औलाद रसूলুর তাজিম গলি স্টেজ থুড়ি আগে দি বইন থেকু আর তো স্টেজিয়ান আগে দি দখল করি এর তো ফসা হলো কেন না মুলুইদালি কিনকিনি মারে নাম তোরা জায়গাটা না এটা কোটিপতির জায়গা औलाद रसूलेर इज्जत करे दे सम्मान करे दे হুজুর আইলি বেগুন স্টেজ তো নামি জন দরকার হুজুর যখন স্টেজ তশরিফ রাখবে তো আর গুণ আস্তে করে উঠবে দে ইয়ান ওই ইজ্জত ঠিক না বেটি ইয়ান হইলেও আই দুষিয়ে যাই কবিতা আর একবার গজ মারে দি পাল্লাও করে কথা বাফর যেতাম না আইও আইকে হইতাম চাইলাম ঠিক সেভাবে স্টেজে তুললি রসুলের औलादরে লক্ষ লক্ষ জনতার বীর জমি গিয়ে সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাগত বক্তব্যের ভিতরে হতে দমস্কবাসী হল তোরা তো আল্লাহ রসুল ন দেখো আজ রসুল দেখ মনে হইব যদি ইমাম হাসানরে দেখো ইমাম হাসান ডাইরেক্ট এবার নবীর শেকল এবার শেকলে মুস্তাফা বড় করে খো সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন মধ্যে অনেক বুজুর্গের নাম লইব ইয়ে তাই কুত্তরে কিনলে নাম্মান দিয়ে শরম দর ইয়ে নকইবে আর কোনোদিন কদর শরীফ সালাতুল আবাজান মাঝে দিয়ে খদ্দুর খাইলে জাগার হই আতে খেললে গম না লাগার আর বাজি হল ক্রিসাম ইয়ে রে খাইলে জাগা না কেন ফুরো করে দিও তো বাজান আইয়ো আইয়ো বাজি বাজি বইও মাঝখানে খাইলে থাকলি শতান বই বলে শতান বই খাইলে জাগান খাইলে জাগান ফুরো ফিল যে দূর ফার বিড়ি বইব মানুষ আইব আইটুনো আরো আচ্ছা উনন ইতিহাসে কথা কয় ইতিহাস হইলি কলব তাজা হয় ইতিহাসে কথা কয় আই দুনিয়াতুন গেলে গিয়েও কেয়ামত পর্যন্ত আর দলীয় সৈন্য মাঠে ময়দানে আইব ইতিহাসহীন কইবেল নাই আর আগে দিয়ে আল্লামা নইমিসা তারা কই আল্লামা হাশেমিসা তারা কই আর ইমাম শের বাংলা কাবলা কাবা কই না না ইন উন্নু উনিলি কলব তাজা হইব বিভিন্ন বাতিল ফের কলে অনর ইমানুল মধ্যে আঘাত করি ফিরত না সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দমস্কবাসীর হতে তোরা ইমাম হাসান উজাং নজস পয়লা নম্বর তো औलाद রসুল সালি তোরার গুনাহ মাফ হইব সুবহানাল্লাহ যে জানি তো ইস্যু औलाद রসুল চেহারা সহিরে আল্লাহর কাছে ফরিয়াদ করো আল্লাহ দোয়া কর গরিব আমিন খো ইয়ান হযরত সাইন শাইসরি কোট এ রাদিয়াল্লাহু তাআলা নু কই যে আমার তৈয়ব की तरफ देख कर
कोई भी नियत करे हाथ उठाओ, अल्लाह आपका दुआ कबूल फरमाएगा। सुभान अल्लाह। किले हजरत तैयब साहब कबला सिल्ली এবারে ডাইরেক্ট আওলাদ রসুল এবং মাদার জাতুলি বেলাইতে ফিতরের মালিক আতান মারফেড়তন আস্তে অলিয়ে ইরে সিলভার করি খসবা লাস্টে ইনটিন খোঁজ খোঁজের কথা আরেকখান কথা উনো মৌলা আলী শের খুদা উপযুক্ত ছেলের সন্তান রাখে গেই দেই আজি তারা মদিনা শরীফ মক্কা শরীফের গভর্নর কিন্তু আমির মুআবিয়া দুনিয়াতুন মারা গেলে এই দামেস্কের গভর্নরই খারে দিম এজিদের কোনোদিন গভর্নরই দিতে চাইতাম না, এজিদের খেলাফত দিতে চাইতাম না। তোমার সাক্ষী করি দে আজি লেখি পড়ি দামেস্কের ক্ষমতা ইমাম হাসানর দিফিলে ইউম আজি দিফিলে ইউম লেখি পড়ি রে যেদিন মারা যাইম এদিন তুম দামেস্কের গভর্নর হযরত মওলা আলীর বেটা ইমামে হাসান। ইন দেখুন কি কথা আজি যারা বন্যায় ঘরত আমির মুআবিয়ার গাইল দিওর ইন বোতালা কইব ঘরত বোতালিবে তালা কইব ঘরত যাইয়ের বউল্লা দেখা করলি যেন হইব। হযরত আমির মুআবিয়ার 12-13 হাদিস সহিহ বুখারী শরীফত আছে। বড় বড় আলেম হলে বুখারী শরীফের খতম পড়ে দে হাদিস ইনকি বাদ দিয়ে পড়ে না তো তোমার তো করিলে এলাম গড়গড় আমির মুআবিয়ার গাইল দাও দে এজিদি দোষ করলি কি আমির মুআবিয়া দোষী নিয়ে আর বুড়ো বুড়িও লেখার কথা কয় খদুয়া বিজিলি কথা বড় যার কথা তাই বয় ঠিক না বেটি হ্যাঁ করিলে এলাম গড়গড় দে তোমার সেইদিন আমির মুআবিয়ার গাইল দাও দে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওয়াদা করিল দামেস্কবাসীর কাছে ওয়াদা দিলাম আজি ইমাম হাসানের লেখি পড়ি ক্ষমতা দি বিলাইলাম এবং তোয়ানার খোঁজ দেই মারা গেলে আজ জানাজার নামাজ ইমামতি যেন এই এজিরি নগরে এই লম্পড়ে নগরে ইতারে জানাজার ভিতরে ঢুকতুনো দিবে আরে কবর ডালিবের সমত ইতারে দৈত্যুনো দিবে ইতে নাফাক আর শরীর দৈত্য দিবে আরে কফন দিবে আরে কফনের খন দিবে আর রসুলের পাক আরোগ্য জুব্ব শরীফ দান করছে এবে দিয়ে আরে কফন দিবে এবে দিয়ে আরে কফন দিবে এবং আর নবিয়ে ক্ষণ ক্ষণ সমত দাড়ি মোবারক ছাড়িলি ক্ষণ ক্ষণ সমত নাখুন মোবারক ছাড়িলি ই নাই তোয়াই তোয়ালি এরোগ্য কাঠি বান্ধি ইন তোর আর কফনের ভিতরে সিনে বুতুর দি দিবে খবর দিবে সমত আরে খবর দিয়ে আবিলেলি মুনকার নকির ফেরেশতা এর মুসল্লি বুদে মান রব্বুকা তখন জবাব দিম দে রব্বি আল্লাহ আর রবই দে আল্লাহ অমন নবিয়ুকা এন খোলে জবাব দিতাম না আইন নমাতি তিকুম তখন ফেরেশতা যদি দেখে দই আশিনের মধ্যে রসুল পাকর দাড়ি মোবারক এবং নাখুন মোবারক তো নূরে চমক মারের তারা বুঝিত তারি দে আর নবী খন খন নবীর উম্মত ইমাগিন সাইয়েদনা আমির মুআবিয়ার কথা আজ এশিয়ার গো ফাটি বাড়িয়ে ইতারা সাইয়েদনা আমির মুআবিয়ার দোদ গেলদের আরে কিল্লে এতকিন ফিতনা আনর এ দেশের মানুষজন গরিব দেই টিয়া দেইলে ফলে যায় দেই ইমানত তাওয়াক্কুফ জন্য করো দেই সুযোগ পাইতে না না মজবুত লেখি পড়ে দিয়ে রে আগে হযরত সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ তশরিফ এনেনি এড়ে এসে নজি এজিদ কিন্তু ওয়াসিল ইতে দেখাই দেই বাফে ২৫০০ মাইল দূরে আকান জাগান মধ্যে তারে পোস্ট মাস্টারি সরি দিরিকিল পোস্ট মাস্টারি সিডি ল্যান্ড আনা দেওয়া করে দে পোস্ট মাস্টার খেলে ইতে ডাকে তালে ব্যাংক ডাকাতি করিব খলিফের ফোয়া বাদশার ফোয়া
ব্যাংক ডাকাতি করিবে তাহলে ইটারে 2500 মাইল দূরে ফেলাইছে ইম ব্যাগিন গড়ি ফেলি ইতেও কিছু দালাল ফেলতু ইতে দালালে যাইয়ে তারা খবর কই এজি তুই বহুত দিন পর্যন্ত স্বপ্ন লালন পালন করত দে তোর বাপ মরি গেলে তুই দামেস্কের খলিফা হবি কিন্তু তোর স্বপ্ন দুলিশাত তোর বাপে কি যে জানি তোর বাপে তোরে বোতা দাদি জরাই দিয়ে তোর বাপে তোর বোতা দাদি জরাই দিয়ে ক্ষমতা লেখি করি ইমাম হাসান ওর দিবি লইয়ে তুই এজিদ আর খলিফা হইতে না তখন তে এক ফা দফা করিয়ে রে সংসদ চলিয়েছি আয়ের দেখে তার বাপর টেবিলত একখান চুক্তি নামা ইমাম হাসানের লোক যে ইয়েন আছে তে দুরন্ত চালাক আছিল শয়তান আছিল তে চিন্তা করলু দে আর বাপ এখনো বাঁচি আছে ইমাম হাসানও বাঁচি আছে তা আর বাপ বাঁচি থাকতে অবস্থায় আই ইমাম হাসানের যদি চলে বলে কৌশলে দুনিয়াতুন বিদে করে দিত যদি হয় তাহলে চুক্তিনামা ভঙ্গ হয়ে যাবে কই বস আয় আবার খেলাফত গিরি ফেরত পাইম জবরদস্তি করে হলো আয় বই যাইম তখন তেকিল্লু জানি মদিনা শরীফ আই ফিলেল আইরে সদ্য বেশে চলাফেরা করে কেয়ার পরিচয় নদের খবর লই দে ইমাম হাসানের পরিবারের খবর ইমাম হাসানের তে বিবি হৌ আছে ইমাম হাসানের তে বিবি সারগো শরীয়তের গুন্ডি বরাবর ইমাম হাসান এত সুন্দর আছিল আরবর বহুত কোটিপতি হল সুন্দরী যুবতী মেয়ে বল ইয়ে ইমাম হাসানের কাছে আসতো হুজুর এক কান দিলেন আর মেয়ে বউ শাদি করুন তারপর দিন অনসারি দিন তো হুজুর কিয়ামতের দিন ইমাম হাসানের বিবি হিসেবে একদিন সোহবত পাই দে ইয়ে না আর মেয়ে ফল্লাই জান্নাতের উসিল হয়ে যাবে বড় করে সুবহানাল্লাহ এড়িলে বহুত কোটিপতি হল মেয়ে ফল ইস্তু মৌলা আলী একদিন দেখিয়ে রে বহুত জনের লড়াই তোরা ইন কি কর ইতারা নিয়ত আছিল औलाद रसूलुल्लाह বাঁচিলে আর মেয়ে ফল জান্নাতি সুবহানাল্লাহ সারগো বিবি আছিল আর মধ্যে উগ্গ বিবি নাম হইতে জোদা উগ্গ বিবির নাম কি কইলাম যে জোদা জিন আইন ডাল জোদা খবর পাই দে জোদা বিবি একরাত দুনিয়া তলবি আর ভিতরে বহুত মেই ফল আছে জামাইতি ফইর বারা মাস্তক গোতাইল বারা গরুতক বিল বারা জবিনতক গোলা বারা দান্তক জামাই বর কইছে জামাই আর ভিতরে মেই ফল এরিলে বহুত দুনিয়া লুবি আছে না নো আছে এই মেই বউ বলে কেন দুনিয়া তলবি আছিল তখন মেই ভাইবের কাছে এজি দেখেন প্রেম সিডি লিখি এই জৌদা বিবি আয়খন পরিচয় দিল আইলাম দে দামেস্কের খলিফা সাইয়েদনা আমির মুআবিয়ার একমাত্র সন্তান আর নাম এজিদ আয় আর বাপ দুনিয়াতুন গেলে কই আয় দামেস্কের খলিফা টাকা পয়সা দন দৌলতের কোনো অভাব থাকতো না তোমারে আইয়া সে ফুর্তির মধ্যে ডুবে রেখুম তুই তো যেবের ঘর গইতে লাগি ইমাম হাসান এবারে ফজরত খাইলে দুজের খানা ঘরত জমানো থাকে সুতরাং এই কষ্টর ভিতর দিন কাটতে লাগু ও জোদা আর প্রেমস্টুডিয়ান তুই কবুল করো আল্লাহ তুই চলি আইও আয় ইমাম হাসানের কাছে তুই শান্তি নেই খানা পিনার শান্তি নেই এর মাঝে টাকার শান্তি নেই ইতারা কোনো সময় বালুর টালো তো পরি থাকে বেড বিছানা নাই দে औलाद रसूल আল্লাহর তাওয়াক্কুল আগামী ওয়াক্ত কতন খাইবু এনার খোদাই জানা দে মাই ভাই ব্যস্ত করে প্রেম স্টাডি কবুল করি বলি কবুল করি ইয়ানোর জবাব দিলে ইতে ঠিকানা দিয়ে খড়ে আছে জবাব খাদ্য দিব
গরম মেদ্যুগ বাঁধিয়েছিল এবার নাম দেল্লালা বাঁধিবের নাম কি হইলাম দেল্লালা এ দেল্লালা বাঁধিরে বন্যা কি বিলাইল তুই আজি তুন বাঁধি নাও আর বন আয় আর প্রেমিকর কাছে একখান সিঁড়ি দিও তুই সিঁড়ি আর লইয়ের যাবি আর প্রেমিক তুন আর একখান সিঁড়ি লইয়ের আবি আর প্রেমিকরে কাছে সিঁড়ি আর নিবের সমত সুলু জুড়াবু তোর গড়িয়ে লই যাবি বাদ দিতে আইলে মাসি বাঁচিয়ে লুফি নেবি তোর বেজ্জিত করিব এভাবে সিঁড়ি আনা নেওয়া করে আরেকদিন খত দে ও এজিদ আয় তুই আমার হাসনের গরম নাই দে আর 1 ঘন্টা লেগে বসবাস করি না পারি আর তুই আমার হাসনের ঘরে জাহান্নামের মতো লাগে তুই আর খুব তাড়াতাড়ি বার করিবে কেন ইয়ান কই বিল চাই বড় করি খো নাউজুবিল্লাহ সগুর ফর্দা বদলি গেই দে জান্নাতের জাহান্নাম হই বিল জান্নাতের কিলে সগুর ফর্দা বদলি গেই দে আর সুদ দিয়েছি এবার আজি চাপ সুদ খাইতু রাতে আগিয়ে রে সাইড দিয়ে একবারে মশুর রোড দিলে ঠালাই ফেলি তো বউ হদাচ্ছে তুই দরমর আসো তুই আর ডাক দিলি আয় তোমার বাদ দিন ইয়ে ফেখানা বেসারা করে না তুই একটা গরম তুই র্যাঙ্গরি ফেখানা করি রে মশুর রোড দিলে ঠালাই ফেলি দিলি হদরে তুই কি দেখ দে তুই ইন ফেখানা দেখ দে না হদ আয় তুই বেগুন টিয়া দেখি দিন টিয়া টিয়া সুদ খাতে খাতে চকুর পর্দা বদলি গিয়ে দে ফেখানার টিয়া দেখে পর্দা বদলি দেখি তখন হচ্ছে তুই 24 ঘন্টার একখান রুটিন দাও ইমাম হাসানের কি কাজ করে আর 24 ঘন্টার একখান রুটিন দাও তখন রুটিন লেখের হয়তো ফজর নামাজ মসজিদে নববী আদায় করে ইমাম হাসানে বরং সে ইমামতি করে আওলাদ রাসূলের পিছে দিবে এখন নামাজ পড়ে এবার মসজিদে নববীর খতিব বে ফজর নামাজ জামাতে আদায় করে নামাজের পরে নানা জানা রোজা শরীফ বসবে কোরআন শরীফ তেলাওয়াত করে সূর্য উঠে গেলে 6 নামাজ পড়ে নামাজ পড়িয়ে রে গরত চলিয়ে আইয়ে রে সকালে নাস্তা করে এবং দূরের খানা টিফিন বড়ি লয় সংশোধন মধ্যে দূরের খানা খায় তো এবং বিচার আচার করে আসরের নামাজ সংশোধন আইয়ে রে মসজিদে নববীর মধ্যে আদায় করে আসরের নামাজের পরতন আবার নানা জানা রোজা শরীফ বসবে কোরআন শরীফ তেলাওয়াত করে আবার মাগরিবের নামাজ পড়িয়ে রে এশার পর্যন্ত আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে রাসূল পাক রোজা শরীফ বইয়ে রে এশারের নামাজ পড়িয়ে রে জিয়ারত করিয়ে রে চলিয়ে আইয়ের সামান্য খানা পিনা খাইয়ে রে ঘুম যায় 1 ঘন্টা ঘুমাইলি আতিককে যদি তান ফাইয়ে দেয় বস আর ঘুম না যায় সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে শরীয়তের মশলা আছে দে তাহাজ্জুদের নামাজ পড়িবেলা রাত 3টা বাজন ভিতর আসর নামাজের পরে এখানে ঘুম গেলে 1 করোড় ঘুম হইলে ওই উড়িয়ে রানো তাহাজ্জুদ পড়তে পারবেন ওদের 1 করোড় ঘুম জন্নার শর্ত তাহাজ্জুদের অধ্যয়ন নামাজের ভিতরে 1 করোড় ঘুম জন্নার হই দে 3টা বাজনের শর্ত না আচ্ছা যাই হোক এখন হয়তো তুই আর কেন করে ওদের সারা রাত যেতে নামাজ পড়ে এবার পানির পিপাসা লাগে তাহলে সাম্য দিয়ে বললে 1 জগ পানি রাখন পরে ওদের ঠিক আছে আই 0.5 লাই তুমি আজিয়ে পানি জিন রাখিবি ইন মেজি 20 দিবে 20 তো আওলাদ রাসূলের বেশি অ্যাকশন করতো না তো বোতলরা চুর 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 করিয়ে রে বোতল সারা দিবে রে তো তুমি যদি দুইয়ের একখান বোতল সারা ভিতরে গিয়ে দেয় কলবরে কেসের কেসের খাড়িলে এড়ে যেতে বিষের দড়ি যে বিগুই তখন নাকুদি মুখুদি গালদি রক্তর ফাওয়ারা বাড়ি বুদে ইমাম
হাসনের দুনিয়ার খনে ডাক্তরে আর বাসাইত ফেতুনো এতাল্লাই ও যোদা তুই আজি এই আমল্লান গরিবে বড় করে খ নাউজুবিল্লাহ। গজওয়ায়ে খাইবর যুদ্ধর বছর ইহুদি এক মেইফা জাইনব বিনতে হারেস রাসূলুল্লাহ খানা পাঠাই যুদ্ধর মাঠ খানা পাঠাই দে অন সলর গোস্তবুত বিষ দিয়ে রে তুই খানাই যেতে সে হুজুরা খানা খাইতে বইয়ের একটু গোস্ত খাইয়ে আর একটু গোস্ত খদ্দা সৈয়দি হাবিবি ইয়া রাসূলুল্লাহ অনে আর আন্ন খাইয়ুন আর ভিতরে বিষ দিয়ে ইয়া রাসূলুল্লাহ আয় অনে আল্লাহর নবী দে অনর ডাকে কই দি নবীর জিন্না মুজিজা গোস্ততে আওয়াজ ফুটে মানুষের মতো ডাকি ডাকি নবীরে কই দিয়ে দে ও রাসূল ইহুদির মেইফা জাইনব বিনতে হারসে আর ভিতরে বিষ দিয়ে গোস্ত উগো সাহাবা ডাগো দিয়েছিল এবার নাম সৈয়দনা বশির বিন বুরা রাদিয়াল্লাহু তাআলা এবে গোস্ত খাইয়ে মাত্র মারা গই তো হুজুরে মাই ফেভারে ডাকাই হতে তোরে গোস্তর ভিতরে বিষ দিবেলে খনসিকে দিয়ে দে হতে ইয়া রাসূলুল্লাহ আয় অনর পরীক্ষা করছি দি আনতা নবিয়্যুন আম মালাকুন অনকি নবী না বাদশাহ বাদশাহ হলে মরে যাবেন নবী হলে মরতেন না আয় অনর পরীক্ষা করি ফেললে বলি গোস্তর না যে বিষ দি হদে আকি ফাইয়ুস হদে অন নবী আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোর তো এখন কতল গরম করে হদুর কে হদে তুই বিষ দেওয়ানোর কারণে গোসা হাবান দেখালুই তো কোরআন শরীফের বিচারে লিখা চাস তোর মারি ফেলাম বলি এইবারে কতল করে দিই মাই ভয় বেড়ে বিষ দিয়ে দিবে রে কেতে বললে কেতে তো রসুলের অলাদেরও বেশি দৈত্য নদী আর এজিদেও জানে এটা লাগই দে বোতল সারা দিন দি ঘুম গই হুজুর আশার নামাজ পড়ি ঘুমতুন উড়ি আপসি আপ মুসরে এনে এনে ঘুমো বুতুর কি দেখি খুদাই জানে জমিনের মাঝে আত্মারের খোয়ালত মাঝে আত্মার পেরেশানি জাহির করে হঠাৎ পেরেশান লাগিলি ইন দুরুবেল নাই নামাজ পড়িলে ভালো তখন উজু কালাম বানাই নামাজ উঠতে গিয়ে নামাজ পড়তে 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 রুজ এত হয়ে গিয়ে ওই সাম্য দিত জকে বেল ইয়ে রে গট 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 খাইলু ইয়া বিষ খাইয়ে দে ইয়া কি খাইয়ে দে খতন বাদ দে অন্যদিন ফানে খালি 30টা মিটে আজি ফানিয়ে 30টা নমিঠিল কা এন খইয়ের পরেশানি করতে করতে এড়ে বুতুর খারাপ লাগে কেসার কেসার খাড়ের ফাল লাগে খুব খারাপ লাগে সাইদিফ না কদি কেনা কেনা রক্ত আই গাল দি কিনি কিনি রক্ত আই যে তেবারে গাল ফুরইয়ে নাক ফুরইয়ে রক্ত বাইর তখন খানা নিয়ে খারাপ বিশ্বাস করছো এই মুসিবতের টাইমে তাই গরতুন কেয়ারে দেখতাম নখ্যা নিশ্চয় আর গরতুন কেউ কি হয় আল্লাহ এই আচরণ করছি এতাল্লাই আয় গরওয়ালির আর বিশ্বাস করতাম ন আয় বিশ্বাস করছম দে একমাত্র আর হই যে টুরা বাইরে ইমাম হুসাইন রে ইমাম হুসাইনের দিয়েডা আবাই হুসাইন তুই খড়ে আস তাড়াতাড়ি আইয়ু তোর বাইরুর খন হাসর চলের একখানা দেখি যাও এন হইতে ইমাম হাসানের পাশে ঘর আছেন টাচ করে দরজা মেলি দাব্বতুন তলোয়ার গান কুলিয়ে দুধ দিয়ে আইয়েরে দেখে দে বাই রক্তাক্ত কি গুড়া শরীর অভাইজান অনল্লয় এই আচরণ খন গুজে খো আই এখন বদলালে ফেলে ইমাম হাসান আগত দে বাইরে ভাই কেউ নিয়ে কেউ গুজি
তবে সগুতুনো দেখি খারে দোষী গজ্জুম দেখুন খডিলে শরীয়ত আয় খারে দোষী গজ্জুম কেয়ার তো নো দেখি সুতরাং তুই ডাব্ববতু তলোয়ার বরি ফেলাও আগদি তুই আর কিনি বুগুল লয়ে বাজ আর হইতে টুরা ভাই হোসাইনের বুগুবু তুরাই জায়গা পাইলে শান্তি পাইউ ইমাম হোসেন ভাইয়ের বুগুলি লালন বড় কথা ভাই আয় আজিয়ে গুম গয়ে দি এটা স্বপ্ন দেখি কি দেখো না ভাইজান হাদি দেখি দে আন্না নাজান রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর গর তো শ্রী ভাইনে আর আব্বাজান মৌলা আলীর শেরে খুদা আর গর তো শ্রী ভাইনি আর বাপে আর বাম হাত সাই দইছে আর নানাজান রসুলে আর ডান হাত সাই দইছি দরিয়ার দুজনে আরে সোয়াগ গরি গরি ডুলত দে এক ডুলনে মদিনা শরীফ তাকিলেই আর ডুলনে জান্নাতত পৌঁছি গেল আর মুরব্বী দিনু আরে আজি এত সুন্দর সোয়াগ কিল্লে গইলু আরে এত আদর কিল্লে গইলু নিশ্চয় আতে দুনিয়াতে যাবে টাইম হইয়ে আর মুরব্বী হলে আরে উজয়বার নিবেল্লাই সিজে ও ভাই আই যাই এমবি দুনিয়াতে রাজি তুই আরে বুগুল আর কিনি বাজাইলো এবার আরেক কান কই মুনো কথা আন্না নাজার রসুল মেহরাজ শরীফ তুন আইয়ে রে মক্কা শরীফ সামনে ওয়াজ করতে ফজর নামাজের পরে এরে ব্যস্ত তুজুকুর কথা কইয়ে দে ইনবে কিনার খানত বাজির হইয়ে আর নানা বলে ব্যস্ত সফর করতে গিয়ে ওর জিবিরিল আমিন আছিল দেখে দে জোড়া জুজে দুজন ব্যস্ত আকান ব্যস্ত রং হই দে লাল আর আকান ব্যস্ত রং হই দে অলদি অলিদুর মতো তখন ফুসল্লিল জিবিরিল এই সুন্দর দুনুয়ান ব্যস্ত আল্লাহ খাল্লাহ তৈরি করছি রে আদর রসুল অনর খলিজের টুকরা ইমাম হাসান আর হুসাইনুল্লাহ তা হাসানের খুন্নান হুসাইনের খুন্নান হদা হলো দেন ইমাম হাসান ক্যা আদি ইমাম হাসানের বিষ খাবাইব জহর খাবাইব ইমাম হাসান রক্ত বেআগিন ভূমি করে ফেলেব শরীরে এক ফোঁটা রক্ত থাকতো না তখন চেহারা ইয়ান খাসি হলে ডল্লি যাব হাসি হলে ডল্লি যেতে যাব আদি ইমাম হাসানের মতর বিছানার চেহারা ইয়ান খুদাতে বেশি পছন্দ লাগি দেই ইমাম হাসানের ব্যস্ত চেহারার রঙে তৈরি হইছে ইমামে হুসাইনের রক্ত যেতে জমিনে পড়িব তখন আসমান খাইতে 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 আসমানতুন বৃষ্টি পড়িব দে 3 দিন 3 রাত জমিনতুন বৃষ্টির ফওয়ারা উড়িব দে 3 দিন 3 রাত জমিন খানিব উসমা হুসাইনের রক্ত লাই আসমানও খানিব হুসাইনের রক্ত লাই এই ইমাম হুসাইনের রক্ত আসমানের লাল করিব জমিনের লাল করিব সুতরাং ইমাম হুসাইনের রক্ত ইন খুদাতে পছন্দ হই দেই ইমাম হুসাইনের রক্ত রঙে লাল জান্নাত তৈরি হইছে আবাই এবেলা তুই খ আর চেহারার রঙিন অলই দই কিনা খাদা ভাইছেন বরাবর খাদা তৈলি তুই এবার আরেক কিনি বুগুল বাজো আই কেয়ার দায়ী করতাম ন বিচার গান আয় আল্লাহরে দিম দে সুবহানাল্লাহ কেয়ার দায়ী করতাম ন বিচার গান আল্লাহরে দি যাইও আল্লাহ গরিব আবাইজান তুই আর বুগুল বাজাইলো আই দেখি দে সোনার মদিনার রসুল আরে ফানি খাবে বেলে চলিয়ে এখন তোর বুগব তোর আয় আল্লাহর মাহবুব নবীরা তোর ফানি খাইম বড় করে খো সুবহানাল্লাহ ইয়ার ফরকত দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর সালাম দিদি
কলমা পড়ি পড়িয়ে রে ইমাম হাসান ইমাম হোসেনের বুকুবুতুর শহীদ গেল ইন্না লিল্লাহি ইয়া ক্ষমতার লোক নবীর ওলাদের তাইছে দে না ইজিদের তাইছে দে বুঝছে না হয় কে ক্ষমতার লোক খাতাইছে দে আজিয়া বহুত ইসলাম খাতুর ফলে বহুত ইসলাম খাতুর ফলে ইসলাম বয়ান করতে যে হয় দে ইমাম হাসান আর হুসাইন কারবালার মারত ক্ষমতার দ্বন্দ্বে গিয়ে দে এলে বহুত ইসলাম খাতুর ফ আছে ইনে আর যাতে কিছু হয় তখন রাখবে এলে ফটকাট হলে তারপর দিয়ে রে কঠিন জুলুম করে মুসলমান দাবি করিয়ে রে কঠিন জুলুম করে ইমাম হাসান শহীদ গেল এখন সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দফন করল জানাজার নামাজ পড়ল জানাজার নামাজ ইমামতি করল ইমাম হুসাইনে এখন দফন করার দে জান্নাতুল বকি শরীফ খলজতুরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফের ফতেন দি এই বাইরে দফন করল ইমাম হাসানরে ইনি মা কদমন মে ফুট এটাও দি আব্বাস বিন আব্দুল মুত্তালিব ফরদি এন্দি আরো তিন খবরই ইমাম হাসানের পরে কারবালা তুলফারতার ছিলদে ইমাম জানাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইন্তেকালের পরে এবার দফন করছি ইমাম জানাল আবেদিন হুজুরের বড় ছেলের নাম হইদে ইমামে বাকের এবার ইন্তেকাল হইয়া এবার দফন করছি এবার বড় ছেলের নাম হইদে ইমাম জাফরুস সাদেক এবার ইন্তেকাল হইয়া এবার দফন করছি তাহলে 7 জন ইমামে হাসান ইমাম জানাল আবেদিন ইমামে বাকের ইমামে জাফরুস সাদেক 7 জন কদমত ইতেন্দি মা খাতুনে জান্নাত মা ফাতেমা বামডদি হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব এই 6 জনের খবরে চারিদিকে ঘিরিয়ে রে বিরাট দেওয়াল দিয়ে রে গম্বুজ হইল গম্বুজ এই মাজার শরীফ হইল এই মাজার শরীফ বেগুন ভাঙ্গি ফেলিয়ে দে বাদশাহ ফয়সালের আমলত নজদি ওয়াবি সৌদি হলে আরবর মাজার বেগুন ভাঙ্গি দিয়ে আগে মাজার আসিল মাজার ভাঙ্গি দে ইতারা নজদি হলে বেগুন ভাঙ্গি হযরত ওসমানের মাজার ভাঙ্গি জান্নাতুল বকি খাতুনে জান্নাতের মাজার ভাঙ্গি রাসূলুর নবী বিয়ালার মাজার ভাঙ্গি এডিলে মাজার বেগুন ভাঙ্গি তারা ভাঙ্গে রে রাসূলুর রওজা শরীফ ভাঙ্গি বেলে গিয়েছিল মুতাল্লি খাদে খাদিয়ে রে ফরিয়াদ করে দে আর রাসূলুল্লাহ নতে জিন্দে আইতে ইতারার ক্ষমতা আল্লাহ ফরেশতাম ন খাদে তুই আজিয়ে ফারজ যাব আজিয়ে রাতে তুই রাসূলুর মাজার নতেকু আজিয়ে রাসূলুর মাজার তুন এই সমস্ত বিয়াগুনের ধ্বংস করন যাইব মিনজিনিক ফিটিং গজিল তারা বড় বড় সৈন্য সেনা বিয়াগুনে নবীর মাজারের গিজে আজিয়ে রাতে ভাঙ্গি ফেলেব আতিক্কা রাসূল পাক রওজা শরীফ তুন বিরাট আজর আফু গুটি দে উড়িয়ে রে আগরি গালর মিলি দে এ দুরসৈন্য সেনা সহ অস্ত্র শস্ত্র সহ ব্যাগিন গিলি ভিলাইয়ে বড় করে সুবহানাল্লাহ রাসূলের মাজার ভাঙ্গি ফেলে এই মাজার ভাঙ্গন ওয়াহাবিয়ালর খাম নসদি ওয়াহাবিয়ালর খাম হইতে মাজার ভাঙ্গন এতাল্লাই আর দেশের মধ্যে 5 আগস্টের পরে বহুত মাজার থামলা হইয়ে না মাজার তোর মানুষ তুলি ফুরি ফেলে না ইন নাম দিয়ে তহিদি জনতা নাম দিয়ে দেখি তহিদি জনতা মুসলমান ন কাফের কিল্লে তহিদি জনতা আসলি যাতে রসুল দুনিয়া তসিম নোয়ানে
রসুলের নবুয়ত প্রকাশনের ফরতুন তহিদি জনতা হইতে ওয়ারে ওয়ারে রেসালত কম করিব লা ইলাহা ইল্লাল্লাহ বুতশাল করিতে না মুহাম্মদ রাসূলুল্লাহ তো কলমা ফুরো বুঝে ঠিক না বেটি তো কলমা ফুরো বুঝে তহিদি জনতা স্লোগান নবী আইনের ফরতুন বন্ধ গই এখন তোমার দ্বারা বিশ্বের মুসলিম তহিদি জনতা ফলানা মাদ্রাসার বড় সভা ঘর এলামা কটগাড়া দে ঘর দাঁড়িয়ে ওঠো দুধ চা গরম গরম আসলে ওয়াবি মানি তুমি রুকু দামিস গো তখন বন্যা নেই ফজর হইতে আসেন মাগনের তালত আছে কেয়ার তরকারি দন্ডিরে তোলা আলু লইয়াই তোরা বাই লইয়াই তোরা মুলু লইয়াই কেয়ার মুড়ি চলতে রে ইনে খাই দে ইরে বদমাসি করে কোনো ফন্ন নাই গুণ্ড নাই রিয়ার সংখ্যা যেতে বাজ্যে ফদঘাট অলি ফেলে রাস্তাঘাট গিরি ফেলে গাড়ি ভাঙে দোয়ান ডাকাতি করে এসব মুসলমানের খাম নাউজুবিল্লাহ মিন যালিক আর কসম করে খসায় চট্টগ্রামের সুন্নি বেশি কিন্তু কোনো সুন্নি হলে গাড়ি ভেঙে দেখলে দলিল আছে ব্যাংক ডাকাতি করে দিলে দলিল আছে তো সুন্নির বন্যিত ফুসি যাবি গুই এটা বন্ডিলি ফুসি যাবি গুই নইত সালাতুন ইয়া এন সুন্নি বড় সমত বেগম মুন্নি হ্যাঁ এন সুন্নি যদি সুন্নি ব্যাগুনো মিলিয়ে রোগদু সংসদ পাঠাইতে আজ এড়ে জেহাদ গুত্তু এড়ে তে এর কথা হইতু এড়ে হয়তো মিলাদ কিয়াম সারি গুত্তু এড়ে ফাতিহা দরুদ সাইদিনে সাল্লিশের কথা তুলি দিতু একজনও তো পাঠাইনো পারো ফুসি যাবে দে কাঙ্গরি পাঠাইবে বট ফুসি যাবে দে হ্যাঁ ইন দুঃখতন হইতে নবীও তো সিয়াসত কইছি আর নবী রাজনীতি না করে না তার নবীর দ্বারা মত রাজনীতি করি দেরি তে এন গরিয়ের ইনশা কিল্লে করো ভুল অতীতে বহুত গইছু সামনে ন গইছু সামনে ভুল করলি সুন্নিয়ত রক্ষা করানো সম্ভব ন সৈতালো ওয়াইজ গরিয়ের সুন্নিয়ত দরিয়াই দিতাম ন সুন্নিয়ত দরিয়াই বেলাই ক্ষমতার 80 নন পরিবর্তিং না বেটি এবার আইন আই কি করি সালাতুন ইয়া সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাইরে দফন করি বহুত খান্দি অহদার রাজনীতি খেলা করতাম অর্ধাঙ্গিনী বিবিয়ল পর্যন্ত আপন জন্য অথচ শরীরের অর্ধক বলি হই বিবিরে যে অর্ধাঙ্গিনী বিবিয়লের কাছে স্বামী হল নিরাপদ ন আল্লাহ রে খাল্লায় রাজনীতি করতাম খাল্লায় ফ্যান্ডিতি করতাম রাজনীতি আর করতাম ন আজ যে কতদিন বাঁচি আছি আল্লাহ তোর ঘর কাবা শরীফের ভিতরে ঢুকুম বই আয়েরে তোরা ডাকি ডাকি রে দুনিয়া তুম যাইম বই বড় করি সুবহানাল্লাহ এখন মদিনা শরীফ ত্যাগ করছি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ ত্যাগ করি বহুয়ালাইয়ের মক্কা শরীফ গিয়ে মক্কা শরীফ যাইয়ের একখান বাসা বারিন্দা দি বহুয়ার তুললি এবেলাতে আল্লাহর ঘর বুতুর গলই গুই আল্লাহর ঘর বহু খানের আল্লাহর জিকির ইয়াদগিরি করে এড়ে বুতুর দি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল গই ইন্না লিল্লাহি এখন এজিদ জবরদস্ত করিয়ে রে এজিদ সিয়ারত বগি এখন এজিদের খেয়াল হই দে কুফাইয়ান দখল করে ফেলল তাসিলে বাইতে খেলাফত কুফা দখল করো এখন কুফর মাইছি সিডি লেগে দি ইমাম হুসাইনের দরবারত ইমাম হুসাইন
আরা বড় দুঃখত পড়ে গেই এখন আরা খারাতত বাইতিউ আরা তো মনে কর দে ওলাদ রসুলরা তত বাইতে বেললাই অনে মেহরবানি করিয়ে রে কুফা চলিয়ে ইউন এড়িলে সিঁড়ি দেতে 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 কিতা বললে কেতে ১,৫০০ সিঁড়ি দিয়ে খোয়াজা সিঁড়ি দিয়ে একখান সিঁড়ির উত্তর ন দেই ইমাম হোসাইনি লাস্টে সিঁড়ির মধ্যে তারা লেখে দেয় অহুসাইন অনে যদি নয়ুন মজবুরান আরা এজিদেরা তো বাইতে যাইমবি এখন খালি পেয়ারা রসুলে ফুসল লইলে ও কুফার মানুষ তোরা আর औलाद ফাঁসক্তর নমাজি আর औलादল নেককার পরেজগার ইতারা বিয়স্তিমেশরা তো বাইত নইরে একজন এজিদ লম্পড়ার কাছে কিলে বাইতলি এন যদি খালি রসুল ফুসল্লায় আর রসুলের খোড়ন মেজি তুমি হুসাইনুল্লাহ কেস গজুম দে ইয়া রাসূলুল্লাহ অনন্নাতের কাছে দরজা ছিড়ে দিলাম একখান সিঁড়ির উত্তর ন দে আর বিচার করিবার আগে অনর औलादর বিচার করুন এন কইরা হুসাইন তোয়াল্লাই তোয়ার নূর নবীর দরবারত কেস করে দিউ এই সিঁড়ি ভাইয়েরে ইমাম হোসেন আল্লাহর গরতন বাড়ি খোদায় নিজে জান্নাত বাসে বেল্লাই হকরে প্রতিষ্ঠানে বুঝুম না ওই আর ভাই হলো বিষয় দিতে হক বাতিল আয় হকরে প্রতিষ্ঠানে বুঝুম না আগে আগে সাড়িকে জানার বই আল্লাহর ঘরের ভিতর লুকি দিকুম না বাড়ি বাড়ি এর মক্কা শরীফ বুড়ো 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 কিছু সাহাবা নবীর সাহাবা কিছু আছে না নাই ইতার রাডা খাই বন্ন মাইতো ইতার রাডা খাই বুড়ো বুড়ো সাহাবা রাডা খাইয়ে রে এখন বড়গত বসি অনারা বেগুন আর নানা জানো লয় ওডক বড় গুজুন আর নানা জানো সাহাবা অনারার বয়স কে আর ৮০ কে ৯০ তো অনারা আর একখান পরামর্শ দাও দরজা সিঁড়ি এসে কুফত যাবেন নাকি আয় একখানো জবাব নো দি অনারার পরামর্শর আয় কুফাবাসী অনার জবাব দিই একজন সাহাবা তেই এরকম দুজুর অন কুফান ন যাইউ क्या हदा अल कुफी ला यूफी कुफाबासी अल बेवफा কুফার মেডি পর্যন্ত বেওফা সুতরাং কুফার জমিনে ন যাইউ আল্লাহ রাসূলে কইদুন নিদি আল কুফি লা ইউফি কুফাবাসী অল বেওফা আনা ন যাইউন এর একজন কই আরেকজন দিয়ে এরকম দেয় বেওফাই করিব বলি কি হকর প্রতিষ্ঠা করণ করিব না জন করিব তবে কেন করে যাইম ইয়ানের কৌশল এখতিয়ার করছুম সুবহানাল্লাহ হদে কি হদে ইমাম হোসেন যাইতুন কুফত ইমাম হোসেনের একজন প্রতিনিধি যাইব একজন প্রতিনিধি যাইব বড় আপনজন এই বে সিঁড়ি দিলি ইমাম হোসেন যাইব দে কুফাবাসী হলো দরজা সিঁড়ি দিয়ে যাইতুন সুবহানাল্লাহ এবার হনবি অনরা নাম কো হদে একমাত্র দেখি দি অনরা 50 তো ভাই এবার জেনে যুদ্ধ করার কাবিল এনের শরীয়তের পাবন্দি এই মানুষরে আরা নির্বাচিত করলাম তখন ইমাম মুসলিমের হদে অনতি এরকম কি কইবে হদে আয়েশার তসলিম আর আকা ইমাম হুসাইনের প্রতিনিধি বলি আর তো যদি জান দিবেন পরে আর আকা আর মুনিবুল্লাহ আজ জান দিবেন সুবহানাল্লাহ স্বাস্থ্য জড় তো ভাইয়ের ভিতরে কি ভাই ভালোবাসা দিকুনি খদে তলি অনে জ কুফত যাইয়ারে কুফাবাসী হলর অবস্থা বুঝি একা সিডি লিখ তোমার সিডির নির্ভর করে ইমাম হোসেন যাবে তখন তেজ যাবে বাইরে বাইরে রসুল পাক রওজা শরীফের ভিতরে গলই
গিলাপ শরীফের ভিতর খল্লা শরীফ গলায় দিয়ে খাঁদাত দে আউযু আল্লাহ নবী অনে হায়াতুন নবী জিন্দা নবী অনে বিয়াগিন দেখতে লাগুন আই কুফার জমিন যাবিলে বাইর হই জোর হাতে কিনলে মনে মনে রাখে দিই আই মদিনা শরীফ আর ফেরত আসতাম ন ইয়া না আর শেষ জিয়ারত আই আর বোধহয় ফেরত আসতাম ন ইয়া রাসূলুল্লাহ জানজালি যাবি গুই হকর প্রতিষ্ঠা করি বললাই যাইহুম তবে অনর নূরানি নজর গান আই ইমাম মুসলিমের মিকে রাখুন ইন হইয়ারে তে জিয়ারত করা तेर दुआ बैठा सिल उगन्नम इमाम उगन्नम मोहम्मद और उगन्नम इब्राहिम थारा दोनों जन कहता अम्मा आरे अब्बा करे कहता अफुत अनर फैले ये रे अनर अब्बा तो कुफर जमीन জারগুই এখনো রাসূল পাকের রওজা শরীফত আছে তখন রাসূল পাকের রওজা শরীফত গই যাইয়ে রে فؤادن वो एक बार वो नाराय तकबीर दो नाराय तकबीर नाराय रिसालत नाराय गौसिया अहले सुन्नत ওয়াল জামা প্রধান আকর্ষণের আগমন মারহাবা মারহাবা সারিয়ান দো সম্মানিত উপস্থিতি আল্লাহু আমাদের আজকের এই পবিত্র সহদায় কারবালা মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাবে মাওলানা জয়নুল আবেদিন কাদরি মাদ্দাজিল্লুহুল আলিম আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আমি আমাদের প্রধান আকর্ষণকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের এই প্রধান মেহমানের অসমপানি বক্তব্য আমি সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর একার কথা কি জানি করবল্লাই বিরাট সাবজেক্ট লম্বা সাবজেক্ট এবার হঠাৎ 10-15 দিনও খতম করানো যায় তো এবার ডাকাত তো নাকি জমা ভরে বেলে গিয়ে আর হয়তো বাজান অনেক কারণ মাইক্য দৌড়ে আইবে আইন পর্যন্ত তা হতে ঠিক আছে বাজে আইন পর্যন্ত আই মাইক দৌড়ে রিখুম তো আইয়েরে শুরু করবেন তো আই করবাল্লা শুরু করছিলাম ইমাম হুসাইনুর কুফা রওনা করিবার আগে ইমাম মুসলিম রওনা হইতে এ পর্যন্ত পৌঁছিলাম এই উত্তন ওয়াইজ টাইনতে এবে যদি খালি ফজর করে ফুরাইতে পারিব না তারপরও এই ইনুনিয়ে ইমানদার কলব তাজ হয় ইমানদার কলব তাজ হয় এই ইতিহাসে মানুষের খলজে টান্ড হয় দুফোটা চকুর পানি পরে নেজাতুর উচিল হয় তা আল্লাহ পাক আর রবে গুনুরে কারবালার মাহফিলুরে এই বছর ন একবার জীবনভর ওকে কথা আছে যে ফোয়ারাতত খেলা দিলি বুড়ন মন ফাই খনে ফোয়ারাতত খেলা দিলি নবীর আওলাদের খুশি করলে নবী খুশি হবে না নবী এতাল্লাই ইয়ানোরে এই আত্মর জাকজম করি গরু মর্যব করি ইয়ানোর ওনারা দড়ি রাখিবেন ইয়ান যদি দড়ি রাখুন হয় ইয়ানের মোহাম্মত দুজন হয় ইমানের গ্যারান্টি দিয়ে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ইমান লইয়ের দুনিয়াতে যেতে পারবেন কলমা ভরি ভরি যেতে পারবেন বস মানুষের স্বার্থ কত হইলে 60 বছর 70 বছর 90 বছর বাঁচিল মহতর বিছানত ইমান লই যেতে রন ইয়ানইদের জান্নাত বাসির নিশানা বড় করে সুবহানাল্লাহ আল্লাহ পাক ওনারে কাদরি সাবর নুরানি কণ্ঠে সুন্দর তকরির উনিবেল্লাই তৌফিক দান করক আর রবে আগুনের বই বেল্লাই তৌফিক দান করক ফল বড় কষ্ট করি এ সুন্দর মাহফিলান সাজাই অনরা দুয়ারে যায় টিয়া পয়সা তুলিয়ে রে তাহলে অনরা যদি চট করি জঙ্গুই লরি সরি জঙ্গুই মাহফিলের সার্থকতা হইতো না কাদের হিসাব মনত কষ্ট পাইব হবে দা আর মহব্বত নগরের ফল্লার
খেয়াই নলরিবেন মিলাদ কিয়াম দরুদ সালাম ফরি আর নবীর সালাম খালাম দিয়ে রে দোয়া মুনাজাতন নিজে দোয়া করিবেন দে আল্লাহ আতুক বাল বাচ্চা নাই আরে কাদের সাহেবের মুনাজাতের ভিতরে খাদির দি আরোগ্য নেককার পরস্কার বাল বাচ্চা দিও আল্লাহ আরোগ্য উপযুক্ত মেয়ে ফসে বে বালা মেশের ঘর বিয়ে দিবেলে তৌফিক দিও আল্লাহ তাকার মামলা আছে ইয়ানো তো না আরে পরিত্রাণ দিও এই যে গো ইয়েরা খাদিবে দেবে দে আল্লাহ অনেক কামিয়ে বেবেন এই মাহফিলের দোয়া কবুল হইতে এটা কোনো সন্দেহ নাই বড় করে সুবহানাল্লাহ আয়নার দোয়া করি আপনারা আরো দোয়া করিবেন আল্লাহ কারবালার মাহফিলের জিন্দা রাখো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।